ক্রুড অয়েল সংকটে 23 দিন বন্ধ থাকার পর ফের চালু হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সকাল 8:25 থেকে আবারও শুরু হয়েছে উৎপাদন। ইরান যুদ্ধের কারণে তেল আমদানি ও অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় গত 14 এপ্রিল থেকে বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানবো, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রিটন। 23 দিন পর তো চালু হলো শোধনাগারটি, তবে পরবর্তী যে তেলের চালান সেটি কবে নাগাদ আসবে? আবারও কি সংকটে পড়তে যাচ্ছে কিনা, কি বলছে কর্তৃপক্ষ? না দেখুন, 23 দিন বন্ধ থাকার পর আজকে চট্টগ্রামের যে রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল পরিশোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি সেটি আসলে চালু হয়েছে। আমার ঠিক পেছনটায় যে ফটকটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইস্টার্ন রিফাইনারির মূল ফটক। আমরা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনি জানেন যে আসলে গত 22 দিন ধরে সেটি বন্ধ ছিল। আজকে সকাল 8:25 এটি আনুষ্ঠানিকভাবে নতুন করে আবার পরিশোধনের যে যাত্রা সেটিতে শুরু করেছে। আপনি জানেন যে আসলে গত বেশ কিছুদিন ধরে মধ্যপ্রাচ্যের যে সংকট তৈরি হয়েছিল সেটির কারণে ইস্টার্ন রিফাইনারি নানাভাবে ডিমে তালে সেটি চলছিল এবং এক পর্যায়ে আমরা দেখেছি 14 এপ্রিল এই ইস্টার্ন রিফাইনারি একেবারে বন্ধ হয়ে যায়। এরপর থেকে আসলে ইস্টার্ন রিফাইনারিকে চালু করার জন্য যত রকমের উদ্যোগ ছিল সেটি সব ধরনের উদ্যোগ সরকার নিয়েছে এবং তারই ধারাবাহিকতা আমরা দেখেছি গত বুধবার সৌদি আরব থেকে 1 লাখ টন পরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ আসে এবং তারপর থেকে সেই জাহাজ থেকে সেই তেলগুলো আসলে ইস্টার্ন রিফাইনারিতে আনা হয়। গতকালকে রাতেও এখানে আনা হয়েছে এবং তারপর সেখানকার যে অপারেশনাল কার্যক্রম সেগুলো সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে আজকে সকাল 8:25 ইস্টার্ন রিফাইনারি নতুন করে চালু করেছে কর্তৃপক্ষ। আমরা আসলে এটি নিয়ে আনুষ্ঠানিকভাবে খুব বেশি কথা বলতে পারিনি, তবে এটি চালু হয়েছে এটুকু আমাদেরকে জানিয়েছে। তবে আমরা যেটি বলছি এবং নানা প্রক্রিয়া যেটি দেখছি সেটি হচ্ছে ইস্টার্ন রিফাইনারির মতো একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ হওয়া এটা আসলে একটি নেতিবাচক প্রভাব দেশের জ্বালানি সেক্টরে পড়ে। আমরা দেখেছি ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার পরে আমাদের পরিবহন সেক্টরে এক ধরনের নয়ছই শুরু হয়েছে, যে যার মতো করে ভাড়া বাড়িয়েছে। তো আজকে যে ইস্টার্ন রিফাইনারি চালু হলো এটির মধ্য দিয়ে আমরা ধারণা করছি যে দীর্ঘদিনের যে অচলাবস্থা সেটি অনেকটাই কাটবে। কর্তৃপক্ষ যেটি বলছে সেটি হচ্ছে আরও ভবিষ্যতে যাতে কোনোভাবেই ইস্টার্ন রিফাইনারি আর বন্ধ না হয় সে বিষয়টিকে মাথায় রেখে আরও জাহাজ বিভিন্ন পৃথিবীর নানা জায়গা থেকে আসছে এবং সেগুলো যে আনা অব্যাহত থাকলে যে সংকটটি তৈরি হয়েছিল সেরকম কোনো সংকট আর তৈরি থাকবে না। আপনারা জানেন যে আসলে বেশ কিছুদিন ধরে মধ্যপ্রাচ্যে যে সংকটটি তৈরি হয়েছিল সেটির পরে চট্টগ্রামের সারা দেশের মতো চট্টগ্রামও আসলে জ্বালানি সংকট শুরু হয়। তো আজকে ইস্টার্ন রিফাইনারি চালু হলো। আমরা ভেতরে আসলে খুব বেশি প্রবেশ করার কোনো সুযোগ নেই, আমরা নানাভাবে চেষ্টা করেছি। যেহেতু আজকে শুক্রবার এবং এটি একটি স্পর্শকাতর জায়গা, সঙ্গত কারণে সেখানে আসলে প্রবেশাধিকার খুবই সীমিত। আমরা বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সকাল থেকে একাধিকবার ট্রাই করেছি কিন্তু সেখানে প্রবেশ করতে পারিনি। তবে তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি চালু হয়েছে এবং সেটি যাতে অব্যাহত থাকে সেই বিষয়ে তারা আসলে কাজ করছেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে ইস্টার্ন রিফাইনারি চালু হওয়ার সাথে সাথে যে সংকটটি তৈরি হয়েছিল সেটি আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং জনমনে স্বস্তি ফিরবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে ইস্টার্ন রিফাইনারি চালু হওয়ার বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ। 23 দিন বন্ধ থাকার পর ইস্টার্ন রিফাইনারি চালু হয়েছে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান রিটন।